হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। তো আজকের যেটা রিডিং এর বিষয়বস্তু সেটা হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি, বা তার মনে মাথায় কি চলছে, নেক্সট অ্যাকশন কি হবে আপনাকে নিয়ে। আম, কি আসবে আমি জানি না, এটা যদি ভাইবস পাই যে নো কন্টাক্ট, তো আমি তখন বলে দেবো। এখন আপাতত আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি চলছে এবং তার আপনার প্রতি আগামীতে নেক্সট অ্যাকশন কি হচ্ছে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এটি একটি ফেস ওয়াশ, আর পাইল নাম্বার 2 হচ্ছে এটি একটি ময়শ্চারাইজার। 1 2 ভালো করে দেখিয়ে দিই। 1 2। তাহলে আমি শুরু করব 1 কে দিয়ে। পাইল নাম্বার 1 কেমন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। যারা পাইল 1 পছন্দ করেছেন তাদের জন্য আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে। আচ্ছা, আপনার এনার্জিটা আমি একটু নেব আজকে, আপনাদের এনার্জি কেমন। যারা এই ভিডিওটি দেখছেন, আপনার প্রেজেন্ট এনার্জি আপনার মানুষটিকে নিয়ে কেমন, আপনার এনার্জি কি, যাকে নিয়ে যিনি দেখছেন তার আপনার মানুষটিকে নিয়ে আপনার এনার্জি কি আছে এখন এই মুহূর্তে, আপনি কি ভাবছেন এই রিলেশনটা নিয়ে বা আপনার মানুষটিকে নিয়ে। আপনার এনার্জি ঠিকঠাক আছে একদমই আপনার মানুষটির সঙ্গে। হ্যাঁ, একটু চ্যালেঞ্জ আমার লাগছে, সামথিং একটু চ্যালেঞ্জ, প্রোটেকশন, নিজের মত প্রতিষ্ঠা বলা, এগুলো নিয়ে আপনার একটু ক্ল্যারিটি দরকার। আপনি বলতে চাইছেন, আপনার মানুষটিকে বোঝাতে চাইছেন, এবং আপনি ভীষণ স্বাধীনচেতা, স্বনির্ভরতা পছন্দ করেন, আর্থিক দিক থেকে হোক বা নিজের বক্তব্য মতামত প্রকাশের দিক থেকেই হোক, যে কোনোভাবে আপনি ভীষণভাবে স্বাধীনচেতা। এবং এই রিলেশন নিয়ে আপনার বিশেষ যে কোনো মানে একদম ভারী রকমের অভিযোগ রয়েছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে সেরকম আমি কিছু দেখছি না। আপনার মানুষটিকে নিয়ে আপনার প্রেজেন্ট এনার্জি মোটামুটি ভালো আছে। আপনি চাইছেন একটু ক্ল্যারিটি, একটু ভালোভাবে কথা বলা, আর একটু ভালো কমিউনিকেশন, বাট বিশেষ স্লোলি স্লোলি রিলেশনটাকে আরো গ্রো করানোর চেষ্টা করছেন, বলার বোঝানোর চেষ্টা করছেন। তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটি যাকে নিয়ে আপনি এখন দেখছেন তার এনার্জি আপনার প্রতি কি কেমন। আপনার মানুষটির মনে কি চলছে আপনাকে নিয়ে, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে। আর আপনার মানুষটির আপনার মানুষটির মনে যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করতে চান, নতুন শুরু করতে চান। যারা ব্রেকআপ সিচুয়েশনে রয়েছেন, যাদের মধ্যে ব্রেকআপ হয়ে রয়েছে, তাহলে তা আপনার মানুষটি আপনার সঙ্গে নিউ বিগিনিং করতে চান। কারণ এই মুহূর্তে তার জীবনে খুব একটা যে ভালো পরিস্থিতি হয়ে রয়েছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হয় তিনি ইমোশনালি ভীষণভাবে ডাউন হয়ে রয়েছেন, আর না হলে তিনি ফিজিক্যালি ভীষণভাবে ডাউনে আছেন। সেই জায়গা থেকে তার একটু রেস্টের প্রয়োজন এবং তার একটু হিলিংয়ের প্রয়োজন। যে কোনোভাবে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি সবভাবে তিনি একটু রেস্ট নিতে চাইছেন, এবং এই জায়গাটায় তিনিও একটা ক্ল্যারিটি, ক্লিয়ার কাট কমিউনিকেশন, এগুলো কিন্তু আপনাকে দিতে চাইছে, এগুলো তার মনের মধ্যে আছে। এবার আমি দেখব যে তার মাথায় কি চলছে আপনাকে নিয়ে, মানে তিনি লজিক্যালি, এটা তো ইমোশনালি উনি ভাবছেন, লজিক্যালি কি ভাবছেন। ইয়েস, তিনি কিন্তু তার মাথাতেও যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি আবারও তার মানে নিউ বিগিনিং, আপনার সঙ্গে কথা বলা, কমিউনিকেশন, যোগাযোগ করা, এগুলো কিন্তু তার এনার্জিতে আছে। আপনার সঙ্গে নতুনভাবে যোগাযোগ করতে চাইছেন। আর যারা আমার মনে হচ্ছে যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, তাদের লাইফে থার্ড পার্টি থাকতে পারে। তো একটা থার্ড পার্টির এনার্জি আমি দেখছি। এটা পারিবারিক একটা থার্ড পার্টি হতে পারে, যে আপনাদের রিলেশনের মধ্যে কোনো না কোনোভাবে পরিবারের মধ্যে মতের অমিল হচ্ছে ওনার দিক থেকে। তাই জন্য হয়তো তিনি মানে খুব একটা অ্যাকশনের দিক থেকে এখনো বিশেষ কিছু অ্যাকশন নিয়ে উঠতে পারেননি। আর দেখবো যে এই মানুষটি আপনাকে কি কিছু কি লুকিয়ে রাখছে, আপনার কাছ থেকে কোনো কিছু কি লুকিয়ে রাখছে।
আম এই মানুষটি আপনাকে বিশেষ কিছু লুকোচ্ছে না। এই মানুষটির আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে এবং তিনি আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন ক্রমাগত যে আপনি তার জীবনে থাকুন বা আবার পুনরায় যোগাযোগ হোক। যদি ব্রেকআপ সিচুয়েশন থাকে, যদি নো কনট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে আপনাদের, তাহলে কিন্তু তিনি চাইছেন নতুন করে কমিউনিকেশন। আর যারা ইজি গোয়িং যাচ্ছেন, নরমালি একটা লাভ রিলেশনে রয়েছেন, ঠিকঠাক আছে মোটামুটি, তাহলেও আমি বলব যে তিনি এবার মানে আপনার সঙ্গে রিলেশনটাকে আরও কিভাবে গ্রো করানো যায়, একটা সেটেলমেন্টে আসা যায়, তার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন এবং ওয়েট করছেন একটা ভালো মোমেন্টের। আর আমি দেখব যে আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি, আপনার মানুষটির আপনাকে নিয়ে নেক্সট অ্যাকশন। সমস্যা হয়ে যায় যে নেক্সট অ্যাকশনে গিয়ে মানে অ্যাকশনটা কি নিচ্ছেন। তো অ্যাকশনটার জায়গায় আমি যতটা দেখছি, তাতে করে আমার যতটা মনে হচ্ছে, তাতে করে হচ্ছে তিনি পারিবারিকভাবে ভারাক্রান্ত হয়ে রয়েছেন, কোনো একটা চাপের মধ্যে রয়েছে, হতে পারে তিনি খুব ভীষণ কাজের মধ্যে রয়েছেন এবং ভীষণ চিন্তিত, মানে ওনার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কোনো মানে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু সেটাকে অ্যাকশনের জায়গায় নিয়ে আসতে তার অসুবিধা হচ্ছে, এরকম একটা এনার্জি। তারপরেও আমি বলব যে ইয়েস, তিনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবেন ইমিডিয়েট। মনে হচ্ছে যে এটা খুব মানে হার্ডলি ১ সপ্তাহ থেকে ১ মাস, ১ মাসের মধ্যে যারা ব্রেকআপের মধ্যে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করবেন, যে কোনোভাবে যোগাযোগ করবেন এবং কথা বলার চেষ্টা করবেন। আর যারা মানে নর্মাল সিচুয়েশনে রয়েছেন তাদের তো আপনার মানুষটি আপনারই আছে, অসুবিধার কিছু নেই। তিনি আপনার জন্য অ্যাকশন নেবেন বা যা কিছু আপনাদের রিলেশনকে ধরে রাখার জন্য প্রয়োজন, ভালো রাখার জন্য প্রয়োজন, সেগুলো অ্যাকশন কিন্তু তিনি নেবেন। তো আর আরেকবার আমি চেক করব যে আপনার মানুষটির যে ভালোবাসা আপনার প্রতি সেটা কতখানি সত্য, কতখানি সেটা পিওর। ইয়েস, আপনার মানুষটির ভালোবাসা আপনার জন্য যথেষ্টই ভালো এবং পিওর, কিন্তু তিনি এই মুহূর্তে হয়তো যারা ব্রেকআপে রয়েছেন তাদের মানুষটি একটু স্যাড, ডিপ্রেশন এনার্জিতে রয়েছেন এবং ইউনিভার্স তাকে অনেক অপরচুনিটি দিচ্ছে, সেটা তার পছন্দ হচ্ছে না, তার আপনাকেই চাই। আমার যতটা মনে হচ্ছে যে তিনি, তার সামনে চয়েস থাকতে পারে, অন্য কোনো রিলেশনও হয়তো ইতিমধ্যে তার জীবনে আসতে চাইছে, এরকমও হতে পারে, কিন্তু তাও তিনি সেগুলোকে খুব একটা পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, দেন তিনি আপনার কাছেই আসতে চাইছেন। হ্যাঁ, তো পিওর ভালোবাসা ঠিকঠাক আছে মোটামুটি, পাইলোয়ানের চিন্তার কিছু কারণ নেই। যারা ব্রেকআপেও রয়েছেন তাদেরও ভালো, আর যারা নর্মাল রিলেশনে রয়েছেন তাদেরও ভালো। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, এভাবে হেল্প আর সাপোর্ট করবেন। আপনাদের হেল্প আর সাপোর্টেই আমার পথ চলা। খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা। হ্যালো পাইল টু, যারা এই ময়শ্চারাইজারটা মানে পাইল টু পছন্দ করেছেন, আমি দেখবো যে আপনার মানুষটিকে নিয়ে আপনার আপনার মনের অবস্থা কি, আপনি কেমনভাবে রিলেশনটাকে দেখছেন, আপনি কেমন আছেন, তারপরে আপনার মানুষটির এনার্জি চেক করবো কেমন। তো পাইল টু, থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল টু। আপনি কেমন আছেন এই রিলেশনটাতে, আপনি এখন কেমন আছেন এবং এই রিলেশনটা নিয়ে আপনার কি মতামত। পাইল টু, আমি যতটা দেখতে পাচ্ছি সেটাতে আপনি তো আপনার মানুষটাকে যথেষ্ট ভালোবাসেন। ভালোবাসেন, তার প্রতি অ্যাট্রাকশন আছে, কিন্তু কোথাও না কোথাও কি আপনাদের ব্রেকআপ হয়েছে এরকম হতে পারে, কিংবা এই রিলেশন নিয়ে আপনি খুব একটা হ্যাপি ফিল করেন না সেটা হতে পারে, আপনার পারিবারিক কোনো টেনশন, আপনার জীবনে কোনো টেনশন চলছে এরকম হতে পারে। এই রিলেশনটায় খুব একটা হ্যাপি ফিল না করার জন্য মাঝে মাঝে মনে হয় যে আপনি স্কিপ করে যাবেন, লেট গো করবেন, ভালো লাগছে না আর কিছু। তো ভালোবাসা থাকা সত্ত্বেও কোথাও আপনি ফ্রি হতে চাইছেন, ফ্রিডমটা আপনার কমে গেছে এই রিলেশনে। হতে পারে উনি খুব ডমিনেটিং পার্সন, ভীষণ ডমিনেট করতে ভালোবাসেন,
কিংবা আপনার সঙ্গে মতের মিল হচ্ছে না, কোথাও একটু সামথিং গন্ডগোল আমার লাগছে বন্ধুরা। তো আপনার সিচুয়েশন খুব একটা ভালো নয় এই রিলেশনটা নিয়ে, অন্তত এই রিলেশনটায় আপনি খুব একটা হ্যাপি ফিল করছেন না, যদিও ভালোবাসা আপনার আছে। যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে আপনার মানুষটির আপনাকে নিয়ে তার মনে মাথায় কি চলছে। তো পাইল 2, আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কি চলছে, মনে কি কি চলছে। পাইল 2, আপনার মানুষটিও কোথাও না কোথাও তার মধ্যেও স্যাটিসফ্যাকশন নেই। তিনিও ভীষণভাবে ভেঙে পড়েছেন কোনো না কোনো কারণে, বা মন ভালো নেই, ডিপ্রেশন। তার লাইফে যা কিছু আছে সেটাতে তিনি খুব একটা হ্যাপি ফিল করতে পারছেন না এই মুহূর্তে। আর কোথাও না কোথাও তারও মনে হচ্ছে যে লেট গো করে দিই, চলে যাই, আর এটা আর ভালো হওয়া সম্ভব নয়। এবং এই আপনার এবং আপনার মানুষটির মধ্যে সিচুয়েশনটা না বেশ গোলমেলে। গোলমেলে বলতে রিলেশনটা এগোতে গিয়েও এগোচ্ছে না, একই জায়গায় স্টাক হয়ে রয়েছে। একটা সম্ভাবনা আছে তিনি এত হতাশা নিরাশার মধ্যেও, মাঝখানেও তিনি কিন্তু ভাবেন যে একটা নিউ বিগিনিং করাই যায়, ঠিক করার একটা চেষ্টা করাই যায়, এরকম কিন্তু তার মনে চলে। কেমন মন ভালো নেই মোট কথা। আপনার মানুষটিও যে খুব একটা ভালো আছেন তা নয়। এবার আমি দেখব তার মাথায় কি চলছে, তিনি কি ভাবছেন আপনার মানুষটি। আচ্ছা, আপনার মানুষটি কিন্তু ইমোশনালি এই যে এত কিছু টানাপোড়েন তার মধ্যে চলছে, সেখান থেকেও আপনার মানুষটি আপনার কাছে আসতে চাইছেন। আপনার প্রতি তার তীব্র অ্যাট্রাকশন, যে অ্যাট্রাকশনটা আপনারও আছে তারও আছে আপনার প্রতি। তার মধ্যে যা রাগ, জেদ, ইগো, অহংকার, এগুলো প্রেজেন্ট টাইমে আছে, সেগুলোকে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করছেন। এবং তিনি কিন্তু আপনাকে বিয়ের কথা ভাবছেন। আপনার কাছে আসা, নতুন বিগিনিং, হ্যাপি বিগিনিং, বিয়ে করা, এইগুলো টেন্ডেন্সি বা মন মানসিকতা আপাতত তো তার মধ্যে চলছে। আর দেখবো যে তিনি কি আপনার থেকে কিছু লুকোচ্ছেন এই মুহূর্তে। পাইল 2, আপনার মানুষটিকে আপনার থেকে কিছু কি এই মুহূর্তে লুকোচ্ছেন। তিনি যে খুব খারাপ আছেন, তার যে মন মানসিকতা ভালো নেই, এই কথাটাই তিনি লুকোচ্ছেন। কেমন বেশ খানিকটা জিনিস তিনি আপনার থেকে লুকিয়ে রেখেছেন, আরো অনেক অনেক কিছুই হয়তো লুকিয়ে রেখেছেন। তিনি আপনাকে ভালো কমিটমেন্ট দিতে পারছেন না, কেন, কি কারণ, বা আর্থিক পরিস্থিতি হয়তো এখন খুব একটা ভালো নয়, সেটাও আপনাকে জানাতে পারছেন না। হ্যাঁ, তো তিনি আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না, আপনার সঙ্গে থাকতে পারছেন না, বা কিছু সামথিং তিনি না লুকিয়ে রেখেছেন আপনার থেকে। কেমন লুকোনো কিছু ব্যাপার তার মধ্যে আছে বন্ধুরা। হ্যাঁ, আর আমি দেখবো যে তার নেক্সট অ্যাকশন কি, আপনার মানুষটির আপনাকে নিয়ে নেক্সট অ্যাকশন তিনি কি নিচ্ছেন। আচ্ছা, নেক্সট অ্যাকশনটা ভালো এসেছে, যদিও তিনি ভীষণ হার্ট ব্রেকিং এর এনার্জিতে রয়েছেন, তাও তিনি আপনার কাছে আসবেন, আর ভালোভাবেই আসবেন, সব কিছু ঠিকঠাক করে ব্যালেন্স করে আপনার কাছে আসবেন। এবং আপনাকে তিনি বিয়ের প্রপোজাল দেবেন, ঘুরতে বেড়াতে যাওয়ার প্রপোজাল দেবেন, একসঙ্গে টাইম স্পেন্ড করার জন্য তিনি বলতে পারেন, ভালো কমিউনিকেশন করার চেষ্টা করতে পারেন। তো নেক্সট অ্যাকশন একদমই ওকে পাইল 2। যত ঝামেলা ঝঞ্ঝাট যা কিছু এখন যাচ্ছে, এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আমার মনে হচ্ছে ফ্লোতে চলুন, যা হচ্ছে ইউনিভার্সের ইচ্ছে হচ্ছে, যা হবে সেটাও ইউনিভার্সের ইচ্ছেতেই হবে। তো রিলেশন নিয়ে খুব একটা মাথা ব্যথা করার কোনো প্রয়োজন আপাতত নেই, যেটা হবে সেটা ভালো হবে। আর দেখবো আপনার মানুষটির আপনার প্রতি ভালোবাসার এনার্জিটা কতখানি পিওর। আপনার মানুষটির ভালোবাসার এনার্জিটাতে একটুখানি কনফিউশন আছে, মানে আমার মনে হয় ওনার সামনে কোনো চয়েস আছে, বা তিনি ভীষণ কাজে ব্যস্ত, বা তিনি ভাবছেন কোনটা সঠিক সিদ্ধান্ত, কি করবেন, কি করলে বেস্ট হবে, এরকম তিনি ভাবছেন। এবং একটা পারিবারিক রিলেশন আপনার সঙ্গে তৈরি করতে চাইছেন। আর একটা যেটা মনে হচ্ছে যে তার পরিবারের কোনো প্রবলেম হতে পারে, যার জন্য আপনার কাছে তিনি আসতে পারছেন না, বা
যোগাযোগটা করতে পারছে না। একটু রাগ যে দিব তার মধ্যে বেশি, আপনার মানুষটা এমনি নলেজেবল, বুদ্ধিমান, বোঝেন সবকিছু। কিন্তু কখনো, কখনো ওই আ অতিরিক্ত রাগ, অতিরিক্ত জেদ এগুলো এনার্জি তার মধ্যে আছে কিন্তু বন্ধুরা, হ্যাঁ? তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর অনেক, অনেক ভালোবাসা নেবেন। খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।